আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, তাহলে ফাইবার বা আপওয়ার্কের মতো বড় বড় মার্কেট প্লেসগুলোতে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেই আপনারা মাসে 20 থেকে 30 হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন। এই যে দেখুন, আমি এখন ফাইবার মার্কেট প্লেসে আছি। এখানে দেখুন অনেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভালো ইনকাম করছে এবং অনেক 5 স্টার রিভিউ পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যেকোনো একটা ওপেন করি, এই যে এটা ওপেন করছি। দেখুন উনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, এই যে দেখুন এখানে এই যে এই সাদা ব্যাকগ্রাউন্ড থেকে উনি একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। এরপরে দেখুন উনি এই ব্যাকগ্রাউন্ডটাকে একদম সাদা করে দিয়েছে। তারপর দেখুন এখানে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে উনি এই ব্যাকগ্রাউন্ডটা করেছে। তো এর জন্য উনি $20 করে চার্জ নেয় 25টি ইমেজ রিমুভ করতে। এবং দেখুন উনি 70টা স্ট্যান্ডার্ড ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে $50 নেয়। এবং প্রিমিয়ামে উনি 100টা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য উনি $80 করে চার্জ নেয়। তো উনি কিন্তু বাংলাদেশী। আপনারা একটু যদি নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন উনি হচ্ছে বাংলাদেশী। উনি কিন্তু ভালো আর্নিং করেছে। এবং দেখুন ওনার টোটাল উনি অর্ডার পেয়েছে, 5 স্টার রিভিউ পেয়েছে 703টা। লেভেল 2 সেলার হয়ে গিয়েছে। তো আমরা যদি আরো অন্যান্যদের দেখি তাহলে বুঝতে পারবেন। এই যে এটা যদি ওপেন করি, এটাও দেখুন ওই মেয়েটার পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল, রিমুভ করে দেয়। এবং দেখুন ক্রিমের ইয়ের পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল, রিমুভ করে দিয়েছে। জুতার পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল, সেটা রিমুভ করে দিয়েছে। তারপরে দেখুন এই ধরনের প্রোডাক্টের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকলে উনি রিমুভ করে দেয়। উনি দেখুন কি লিখেছে, 15টা ইমেজের জন্য উনি $5 নেয় এবং স্ট্যান্ডার্ডে 30টা ইমেজের জন্য $10 নেয়, প্রিমিয়ামে 100টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য $35 করে চার্জ নিয়ে থাকে। ওয়াও! উনিও বাংলাদেশী একজন সেলার এবং উনি টোটাল অর্ডার পেয়েছে, 5 স্টার রিভিউ পেয়েছে 1099টি। উনিও লেভেল 2 সেলার। তো এইভাবে আপনারাও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভালো একটা ইনকাম করতে পারবেন ফাইবার, আপওয়ার্কের মতো বড় বড় মার্কেট প্লেস গুলোতে। তো আপনারা ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে করবেন, কিভাবে অ্যাকাউন্টের প্রোফাইল সাজাবেন, কিভাবে এইভাবে পোস্ট দিবেন বা গিগ সাজাবেন, সেগুলো নিয়ে আপনারা জানেন অলরেডি। আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছি এবং বেশ সাড়া পেয়েছি। তো যারা ভিডিওগুলো এখনো দেখেন নাই, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তো আপনারা দেখে নিতে পারবেন। এখন আমি দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ছবি থেকে। তো আমি আজকে আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবো। মোবাইল দিয়ে দেখাবো প্লাস কয়েকটি ওয়ে বলে দিব। তো আশা করি আপনারা বিষয়গুলো মনোযোগ সহকারে দেখলে আপনাদের জন্য কাজটি করতে সুবিধা হবে। আর যদি আপনারা মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনারা কাজটি পারফেক্ট ভাবে না করতে পারলে আপনি যেকোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে কাজ করেন না কেন, আপনি রিভিউ ভালো পাবেন না। হুম? তো আমি আপনাদেরকে ফটোশপ বা কম্পিউটারের মাধ্যমেও দেখিয়ে দিব। সেটা হয়তো আজকে দেখানো সম্ভব হবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। তো আমি এই কাজটি দেখানোর জন্য বেশ কয়েকটি ছবি ডাউনলোড করে রেখেছি। এই যে দেখুন আমি কয়েকটি ছবি ডাউনলোড করে রেখেছি। এই যে দেখুন একটা ছবি, এই যে দেখুন একটা ছবি, এই যে দেখুন একটা ছবি। এই যে আমি অনেকগুলো ছবি ডাউনলোড করে রেখেছি। এগুলাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি এখন দেখাবো। কয়েকটি বিষয় বলে দিব, সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে আপনাদেরকে। এই যে দেখুন Adobe Photoshop এর নাম আপনারা শুনেছেন, যেটা কম্পিউটারের সফটওয়্যার। সেই Adobe কোম্পানিরই একটি সফটওয়্যার রয়েছে, যেটা প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে পেয়ে যাবেন। এই যে এই সফটওয়্যারটি আপনারা জাস্ট ডাউনলোড ইনস্টল করে নিবেন। ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট ওপেন করবেন। ওপেন করলে এই প্লাস আইকনে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে পাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন। এখানে জাস্ট ক্লিক করলে একটু অপেক্ষা করবেন। দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন আসবে। আমি কিন্তু শুধুমাত্র এটা দিয়ে দেখাবো, দেখেই শেষ করে দিব এমনটা না। আমি আরো অনেক কিছু আপনাদেরকে বুঝাবো। আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো এখানে অ্যাড ইমেজে ক্লিক করতে হবে, তারপর ফটো লাইব্রেরিতে ক্লিক করতে হবে। তারপর দেখুন এখান থেকে আপনারা কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তো সাপোজ ধরুন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এই যে এটা। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, তারপরে চুজ এ ক্লিক করলাম। দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সফটওয়্যারটি আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। দেখুন এটা Adobe Photoshop এর কিন্তু একটা সফটওয়্যার। তো কিছুক্ষণের মধ্যে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার যদি আমি সেভ এ ক্লিক করি, খুব সহজে কিন্তু সেভ হয়ে গিয়েছে। দেখুন আমি এখন যদি আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেক করি, এই যে দেখুন একদম সুন্দরভাবে নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেখুন একদম সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনা মানে আপনি যদি অন্য কোনো সফটওয়্যার দিয়ে করতেন, এত সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতো না। তো আমি আরো কয়েকটি রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি আরেকটা দেখাচ্ছি। একটু ব্যাকে আসছি। এই যে প্লাসে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ এ ক্লিক করছি। করে আমি আবার সেম ভাবে আমি আরেকটি ছবি এড করে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি এই যে এই ছবিটা আপনাদেরকে রিমুভ করে দেখাচ্ছি। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এখনই। একটু ওয়েট করতে হবে। এই যে দেখুন একটু ওয়েট করতে হবে। ওয়েট,
এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন জাস্ট সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করলে সেভ হয়ে গেছে এবং দেখুন ব্যাকগ্রাউন্ডটা কতটা পারফেক্ট ভাবে রিমুভ হয়েছে আমরা এখানে যদি দেখি তাহলে বুঝতে পারবো। অনেক পারফেক্ট ভাবে সেভ হয়েছে। এই যে দেখুন আমরা ব্যাকগ্রাউন্ড এই যে দেখুন ছবিটি দেখতে পাচ্ছি একদম পারফেক্ট ভাবে রিমুভ হয়েছে। এখন একটি বিষয় বলি, যদি কখনো দেখেন যে কোনো কারণে আপনার চুলের কোনো জায়গায় একটু সমস্যা দেখা দিচ্ছে তাহলে সেটা কিভাবে সলভ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে পিক্সেট নামে একটি সফটওয়্যার পাবেন, সেটি আপনারা জাস্ট সার্চ করে ইনস্টল করে নেবেন। এরপর ওপেন করলে এরকম আসবে। আপনারা এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে আপনি যে ছবিটাতে কোনো সমস্যা পাবেন সেটা এডিট করতে পারবেন। তো আমরা একদম নিচে চলে আসবো। নিচে চলে আসে এই যে দেখুন কালার ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে। এই কালার ব্যাকগ্রাউন্ড থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। এরপর এরকম আসলে উপরে ক্রসে ক্লিক করে দিবেন। এরপর নিচ থেকে আপনারা ফটো সিলেক্ট করে দিবেন। এখন যে ফটোটা এডিট করতে চান সমস্যা যদি থেকে থাকে, ধরেন সাপোজ এই মেয়েটার ছবিটা আমি ওপেন করলাম। এই দেখেন এই ছবিটাকে আমি একটু ফুল করে, এই দেখেন ফুল করলাম, এই যে ফুল করলাম। এই ফুল করার পর এবার আমরা যদি এর কোনো জায়গায় যদি কোনো চুলের সমস্যা পাই, সাপোজ এখানে কোনো একটা জায়গা চুলের সমস্যা পাচ্ছি, এখানে একটু চুল ফিনিশিং করতে হবে, তাহলে উপরে এই যে ইরেজার আইকনটা রয়েছে সেটা ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে এই ইরেজ করে দিতে পারবো। হ্যাঁ, এই যে ইরেজ করে দিতে পারবো। দেখেন এখানে চুল কিন্তু আমি অনেক কেটে ফেলেছি। তো ইরেজ ব্যাক আনার জন্য নিচে ওই যে রিস্টোরে ক্লিক করবো। হ্যাঁ, রিস্টোরে ক্লিক করে এটার উপর টাচ করব, তাহলে দেখেন কি সুন্দর আবার চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা যে কাজটা করব, ইরেজে ক্লিক করে এই যে আমরা এই যে নিখুঁতভাবে আমরা ইরেজ করার চেষ্টা করবো। দেখেন খুব সুন্দরভাবে ইরেজ হয়েছে। এবার টিক মার্ক করে দেই। দেখুন ইরেজ খুব সুন্দরভাবে ইরেজ হয়েছে। তো এখানে আরো কোনো কোথাও যদি কোনো সমস্যা মনে হয় আপনারা জাস্ট যে কাজটা করবেন সেম ভাবে আপনারা এই যে ইরেজে ক্লিক করে আপনারা এখান থেকে ইরেজ করে দিবেন। তো আপনারা একটু ভালো করে দেখে নেবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, সেটা একটু ইরেজ করে নেবেন। এই ধরেন সাপোজ এখানে একটু আমার এই যে দেখেন আমি এখানে মিলিয়ে দিচ্ছি, অনেক সুন্দর হচ্ছে বিষয়টা। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। এখানে আরো কাজ আছে। ধরেন এটাকে আমি পারফেক্ট ভাবে এখানে বসালাম। বসে অ্যাপ্লাই করে দিলাম, এটা ফিক্সড হয়ে গেল। আর কিন্তু এটাকে ছবিটাকে আলাদাভাবে নাড়ানো যাবে না। এখন আমি যদি টুলসে ক্লিক করি, এরপরে ক্লোনে ক্লিক করি, আপনি যে কোনো জিনিস ফটোশপের মধ্যে ক্লোন স্ট্যাম্প টুলের মতো আপনারা ক্লোন করতে পারবেন। হ্যাঁ, ধরেন আমি বুঝাচ্ছি, ধরেন সাপোজ আপনাদের এখানে এই যে চুল আছে, এই চুলের এখানে একটু আরো চুল বাড়াইতে হবে, তাহলে এখান থেকে কিছু চুল আপনারা কপি করে নিয়ে এখানে বসাইতে পারেন। এই জন্য আপনাদের এই টুলটা কাজে দিবে। তো এখানে আপনারা প্রথমে এই যে এখানে ক্লিক রাখবেন, রেখে আপনারা কোন চুলটা কপি করতে চান, এই যে আমি এই চুলটা কপি করতে চাই। দেখেন আমি যখন এখানে ধরছি এবং উপরের দিকে আপনারা লক্ষ্য করুন, আমি যখন এখানে ধরবো তখন এইদিকে একটু লক্ষ্য করবেন। এই যে দেখুন ওখানে কিন্তু দেখাচ্ছে আমি কোনটা কপি করছি। এই যে এখন আমি ওকে করে ফেললাম। এখন আমাদের এই টুলে চলে গেছে অটোমেটিক। এবার আমি যেখানে চাপ দিব সেখানে ওই যেটা আমি কপি করছিলাম সেটা শুরু হবে। এই যে দেখেন, এই দেখেন এখানে আমি এই যে এখানে এক্সট্রা চুল কিন্তু এখানে বসতেছে। আবার যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি যদি আবার এখানে বসাই, সাপোজ কোথাও বসাই, এবার দেখেন নিচে এটা চলে আসছে এই ঘরে। এই ঘরে আসলে ওইটা কপি হবে। এই যে দেখুন এই যে কপি হচ্ছে, দেখছেন? তো এইভাবে কিন্তু কপি টুলটার ব্যবহার করা যায়। তো আপনারা এইভাবে কিন্তু কপি টুলটা ব্যবহার করতে পারেন। তো এই বিষয়টা কিন্তু আসলে আপনারা নিজেরা কিন্তু প্র্যাকটিক্যালি ট্রাই করবেন। হ্যাঁ, যদি নিজেরা ট্রাই না করেন তাহলে আসলে বুঝবেন না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, একটু ভালো করে ঘাঁটবেন। আর ফটোশপ পিক্সার্ট নিয়ে আরো বিস্তারিত আমরা ভিডিও করব যদি আপনাদের কোনো কিছু জানার থাকে। এবার দেখাবো কিভাবে ছবিটাকে আপনারা সেভ করবেন। সেভ করতে হলে আপনারা এই যে উপরে এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। এখানে আপনারা ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাবে। এরপরে আপনারা গ্যালারিতে চেক করলে ছবিটা পেয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো আরো নিখুঁতভাবে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং কম্পিউটারে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।